বলে। আর কি বললো লোকজনকে সবকে ইফতার টেফতার করা পর নামাজ টামাজ পড়ে বাড়ি যেতে হবে। আর বাইগান আর কি বলতে হবে? কি? ব্যাস, বাইগান বাইগান? তাড়াতাড়ি পড়তে যেতে হবে। यार ऐसा कैसा लोग है रे भाई তারপর और कुछ नहीं जानता গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমি মঙ্গলবার, আজকে গ্যারেজ যাইনি। আর আমি সারাদিন মঙ্গলবার কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। আমি মঙ্গলবার আমি কী কী করি বাড়িতে সেটাই দেখাবো। তো আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, 8:30 বেজে গেছে, কারণ আমি এক জায়গায় যাব, আমার জমিতে যাব। আজকে আব্বা বাড়িতে নেই, আব্বা আড়ে গেছে। আমার খড়ের ব্যবসা করে আমার আব্বা, দেখো সেখানে গাড়ি থাকে, আব্বার লক্ষ্মণ থাকে, তো আব্বা নেই। তো তো চলো আজকের ব্লগটা তোমাদের আশা করছি অনেক সুন্দর লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যায়। তো আমি এখন সাইকেলে জমিতে যাব। আর এই বাইকটা দেখছো, এই বাইকটা আমাদের না, কারণ আমার ভাইয়ের বাইক, পাশেকার আমার খালাতো ভাইয়ের বাইক, এটা বাড়ি করছে তার জন্য এখানে রেখেছে। আমার বাইক তো সেটা, আমি এই বাইকই আমার যাতায়াত করি। তো শুরু করা যাক। এখন আমি জমিতে যাব, আর জমিতে কি কাজ করবো তো তোমাদেরকে জমিতে গিয়ে দেখাই। তো চলো যাওয়া যাক, চলো। তো আমি চলে এসেছি বন্ধুরা আমাদের জমিতে, একদম আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূর। তো আমার সাইকেল এখানেই রেখে দিলাম, আমার সাইকেলে তালা নেই, তো আমি এখানেই থাকবো, তার জন্য তালারও প্রয়োজন নেই। আমি জমি আর এটা হলো আমাদের, আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের জমি। আর এখানে যে কলার গাছটা দেখতে পাচ্ছ, মানে এত জল হয়েছিল এই বছর, জল হয়েছিল, মানে বৃষ্টি হয়েছিল, এসব আমি যে জমি দিয়ে হাঁটছি এতে পুরো জলে লোড হয়েছিল। দিয়ে কিছুদিন আগে চাষ করলো, 2-3 দিন হলো এত। আর আর আজকেও বৃষ্টি হয়েছিল, আমি যখন সেহরির সময় উঠি তখনও বৃষ্টি হচ্ছিল। তো তখন মানে আর আমার লেট হয়ে গেছে। আর লেট হয়ে গেছে এই কারণে যে সেহরির সময় একটু ঘুমিয়ে প্লাস নামাজ পড়ে শুয়েছি, আর প্লাস আবার বৃষ্টি চলে এসেছে। তো তার জন্য আমার 8:30 বেজে গেছে। বাড়িতে আব্বা ছিল না, আর আব্বা ভোর রাতের দিকে চলে যায়, 8-এর দিকে যায়। আর আমি যে এসেছি কিসের কারণে তোমাদের বলি, এটা আমাদের সরিষার ভুঁই। দেখো আব্বা তুলে রেখেছে, আব্বা কালকে এসে তুলে রেখেছে, আর আমি আজকে এসে তুলবো। আর এইসবগুলো যেগুলো দেখছো, এগুলো কেন ছেড়ে রেখেছে আব্বা, এই কারণে। এগুলো সরষে না, এগুলো রাই, আর এগুলো হলো সরষে। তো আব্বা এগুলো ছেড়ে রেখেছে কারণ এগুলো কাঁচা হয়ে আছে, প্লাস আর আগের বছর মানে রাইল বুনেছিল, সেগুলোই আবার বেরিয়েছে, তো অনেকগুলোই হয়েছে, তার জন্য আব্বা রেখে দিয়েছে। আর সরষেগুলো বেছে বেছে তুলেছে, আমাকেও তাই করতে হবে। তো তুলি, অনেক বেলা হলেও অনেক রোদ হয়ে গেলে করা যাবে না এখন। তো তাড়াতাড়ি আমি যতটা পারি ততটা করি। সেই পর্যন্ত আমাদের আছে যে ভুট্টার গাছ পর্যন্ত আছে, ওটা পর্যন্ত আমাদের জমি, তারপরে আমাদের লব্বার জমি। তো তুলি কতটা পারি তোমাদেরকে দেখাই, কতটা আমি তুলতে পারি। আমি 9টার দিকে এসে, কারণ আমার জমিতে আস্তে আস্তে 9টা বেজে গেছে, আমি কতটা তুলতে পারি তোমাদেরকে দেখাই। বন্ধু আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখছিলাম যে গরুর খাবার করতে হয়। আব্বা আজকে নেই, আব্বা আড়ে গেছে, কিন্তু আব্বা সব খাবার টাবার করে দিয়ে গেছে। কালকে দেখো কতগুলি আব্বা জয়েন এনেছে, কারণ আব্বা যবে আড়ে যায় তার আগা দিন পুরো খাবার নিয়ে এসে রেখে দেয় জমি থেকে। তো আব্বা অনেক জয় আছে, কারণ এখন যদি আমি জমিতে আনতে যাই তো শুকনো হয়ে যাবে, তার জন্য আমি আনতে গেলাম না। এগুলো যেগুলো কাটা আছে ওই সব জয়গুলো, তো সেগুলো নিয়ে আমি এখন গরুকে খাইয়ে দেবো, দিয়ে গেলে কাটবো, যদি নিয়ে আসি তাহলে শুকিয়ে যাবে। আর আমরা মেশিনে কাটি সব গরুর খাবার, তার জন্য আমাদের অত অসুবিধা হয় না, কারণ আমরাও এক সময়ে বটিতে আব্বারা সব গরুর খাবার কেটেছে, এখন মেশিন নিয়েছে 3-4 মাস হলো। তো অনেক সুবিধা মেশিন নেওয়াতে, ভাবতে হয় না গরুর খাবারের জন্য, মানে কাটার জন্য ভাবতে হয় না। আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কত বড় একটা জবা ফুলের গাছ, দেখো
আমাদের জবা ফুলের গাছ, কারণ পাতাগুলো সব ঝরে গেছে। অনেক দিন থেকে যত্ন নেওয়া হয়নি, গোড়াতে জল দিতে হয়, জলও দিইনি অনেক দিন। তো কালকে এটা করব, গোড়াতে জল দেবো, পরিষ্কার করব। গাছে বিষও দিতে হয়, অনেক দিন থেকে বিষ দিইনি খো। তো এখন 12টা বাজে, তো আমি এখন যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে আমি এডিট করব। তো আমাদের জবা ফুলের গাছটা কেমন অবশ্যই কমেন্ট করবে। তো আমি এখন এডিট করে নিই তাড়াতাড়ি, দিয়ে গোসল টোসল করে নামাজ পড়তে যাব, দিয়ে দেখা হচ্ছে আবার। তো এডিট ফিডিট করার পর বন্ধুরা ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমিয়ে যাওয়ার পরে অনেক লেট হয়ে গেছে, আসরে নমাজ টমাজ পড়ে এখন আসলাম নমাজ টমাজ পড়ে। আর আমাদের রোববার আজকে মসজিদে ইফতার ফুলাবে, সেখানে যেতে হবে। এখন 4:30টার মতো বাজে, সেখানেই যাব। আর এডিট কমপ্লিট হয়ে গেছে আমার, আগেকার যে এডিট ছিল বাকি ছিল তোমরা আজ দেখতে পাবে। তোমরা ইউটিউব আমার চ্যানেলে যাও, সেখানে তোমরা দেখতে পাবে আমি কি ব্লগ ছেড়েছি। আশা করছি অনেক ভালো লাগবে। তো যাচ্ছি আমার রোববার বাড়ি, ওখানে ইফতারের ব্যবস্থা আছে মসজিদে, যাচ্ছি এখন সেখানে তাদের বাড়ি। তো যাই, ইফতারে কী কী ব্যবস্থা আছে মানে সে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকা এই ব্লগে কী কী ব্যবস্থা আছে তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো যাওয়া যাক। তো এখনও বাকি আছে, এখনও ফল টল কাটা হয়নি। আর তো আমার একটা চাস্তো ভাই, আমার কাকুর ছেলে, তাদের বাড়ি করছে, তোমাদেরকে দেখাই। তাদের 2 দিন হলেও ছাদ ঢালাই করেছে, এখন সেন্টারিং খুলেনি। ছাদের ওপরটা এখন জল ছেড়েছে, দেখো পুরো বান্ধাল দিয়ে জল ছাড়া আছে, দেখতেই পাচ্ছ। অনেক সুন্দর, মানে কম খরচাতে অনেক সুন্দর বাড়ি করেছে। সেন্টারিং খুললে তোমাদেরকে দেখাবো। 2 দিন হয়েছে ছাদ ঢালা। আর বান্ধাল দিয়েছে, জলটা যেন সব জায়গায় সমান করে যেন থাকে, তার জন্য বান্ধাল দিয়েছে, অনেক সুন্দর লাগছে। আর সেন্টারিং খোলা হলে তোমাদেরকে দেখাবো বাড়ির ড্রয়িংটা অনেক সুন্দর করেছে। 3টা রুম আছে, একটা রান্নাঘর আছে, বাথরুম আছে, অনেক সুন্দর করেছে। তো যাওয়া যাক, এখন আমাকে ডাকছে। তো বন্ধুরা সব ফল টল আমরা নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ বাড়িতে যদি এখানে যদি কাটাকাটি যদি করি তাহলে অনেক লেট হয়ে যাবে, তার জন্য বাড়িতে সব ফল কেটে কুটে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মসজিদ না, এটা স্কুল। কারণ আমাদের মসজিদটা অনেক ছোট, তো স্কুলে খোলাটা বেটার হবে আর লোকজন হবে অনেক, তার জন্য আমরা স্কুলটাই বেছে নিয়েছি, অনেক সুবিধা। আর মসজিদের পাশেই স্কুল। তো আমরা সব থালাগুলো সব পুরো সার্ট করে দিয়েছি, সার করে লাইন করে সাজিয়েছি। তো আমরা সব শুরু করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ প্রায় অনেক কাছিয়ে এসেছে, দেখো দেখতে কত ইউনিক লাগছে দেখতে। আরও কিছুটা বাকি আছে খাবার দিতে, তোমাদেরকে দেখাই। আর এখানে 110টা মতো মানে আইটেম করা আছে থালা। আর তোমাদেরকে দেখায় যে বাইরেও সাজাচ্ছি, কারণ এগুলো এক্সট্রা সাজাচ্ছি, কেন বাই চান্স বেশিও হয়ে যেতে পারে প্লাস কমও হয়ে যেতে পারে, তার জন্য বাইরেও সাজিয়ে নিচ্ছি বেশি করে, কারণ কেউ যদি আসে হঠাৎ যেন ঘুরে যেন না যায়। আর দেখো আমাদের কত যারা ছোট তারা সাজাচ্ছে, কারণ আমরা একসময় এরকম করেছি, অনেক ভালো লেগেছে। তো এখনও দেখতে ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। আর চলো তোমাদেরকে আমার ভাইয়ের সঙ্গে কিছু কথা বলি, তোমরা শুধু শুনো কি বলে। আর কি বলবো, লোকজনকে সবকে ইফতার টেফতার করার পর নামাজ টামাজ পড়ে বাড়ি যেতে হবে। আর বাইগান আর কি হবে, কি? বাইগান তারা পড়তে যেতে হবে। यार कैसा कैसा लोग है रे भाई তারপর और कुछ नहीं जानता वाओ ফাইনালি বন্ধুরা আমাদের সব কমপ্লিট, থালা সাজানো আর লোকজনও দেখো সব চলে এসছে। প্রায় আর মতো 5 মিনিট মতো সময় আছে। ঘরে দেখো পুরো লোড হয়ে গেছে, ম্যাক্সিমাম সবাই চলে এসেছে। আর কি আর 5 মিনিট বাকি আছে, তো আমরা বাইরে বসবো, কারণ আরও কিছু যদি আসে। আর ভিতরেও পুরো লোড হয়ে গেছে লোকজনে, আর বাইরে আমরা বসবো, কারণ এই কারণে আর কেউ যদি আসে তো থালা মালা সাজাতে হবে। তো আমরা ইফতার শুরু করে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো ইফতার নমাজ টমাজ পড়ার পরে যেগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে বন্ধুরা, কারণ এটা স্কুল, আবার সকালবেলা থেকে স্কুল হবে, তার জন্য আমাদেরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো আমি এটা চটপট পরিষ্কার করে নিই বন্ধুরা। তিরপালগুলো আছে, আরও অনেক কিছু আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঘরেও আছে প্লাস বাইরে ডাইনিংও আছে, তো চটপট পরিষ্কার করে নিই বন্ধুরা। বাড়ি চলে আসলাম ফাইনালি। আর যে মসজিদে যেসব
ছিল তিরপলগুলো সব স্কুলে যেগুলো ছিল ইফতার যেখানে করেছে সেগুলো পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি, মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে যাবে। আবার নেক্সট ভিডিওতে আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা আছে বন্ধুরা, বাই।